আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা আমের বার্মিজ আচার। আমি যখন কক্সবাজার গেছিলাম এই আচারটা আমি খেয়েছি। এখানে আমি ১ কেজি পরিমাণ আম নিয়েছি। এখন আমি একটা ফিলারের সাহায্যে আমের খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নেব। দেখেন আমার সবগুলো খোসা ছাড়ানো শেষ। এবার আমি সবগুলো আম কেটে নেব। দেখেন আমের সাইজটা কিভাবে কেটেছি একটু দেখে বুঝতে হবে, বলে বোঝানো সম্ভব না। এভাবে কাটতে হবে, একদম পাতলা করে কাটা যাবে না, তাহলে কিন্তু আচারটা দেওয়ার সময় গলে যাবে। এবার আমি এই আচারের মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। ভালোভাবে মিক্স করে 1 ঘন্টা রেস্টে রেখে দিব। আমি তেল ছাড়া আজকে আচারটা বানাবো। এই চিনির পানি দিয়ে আচারটা তৈরি করা হবে। দেখেন আমি প্যান বসাই দিলাম চুলাতে। যে পানিটা বের হয়েছে এই পানির মাধ্যমে আজকে আচার বানানো হবে। এবার আমি বলক আসার জন্য অপেক্ষা করতেছি, আর একটু বলক আসুক। এরপর আমি গুঁড়া যে মশলাগুলো দিতে হবে এগুলো একে একে দিয়ে দিব। এখানে আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণের মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এগুলো আমি ঝালের জন্য দিই নাই, জাস্ট কালারের জন্য দিয়েছি। খুব সাবধানে আচারটা নাড়তে হবে, না হয় ভেঙে যাবে। ভেঙে গেলে দেখতে ভালো লাগবে না। এবার আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করে এখানে আমি স্বাদ পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিব আমি একটু বিট লবণ। বিট লবণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিবেন, কোনো সমস্যা নাই। আচারটা তৈরি করা একদম সহজ, খেতে অনেক মজা হয়। দেখেন চিনির শিরাটা আস্তে আস্তে কমে আসতেছে। এবার আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আর এটার জন্য আমি একটা মশলা তৈরি করে নিয়েছি অফ ক্যামেরায়। এখানে রাঁধুনি আছে, জিরা আছে, তারপরে মৌরি আছে, ধনিয়া আছে, সবগুলো আমি তেলে গুঁড়ো করে নিয়েছি। আধা ভাঙা করে নেবেন, আধা ভাঙা করলে খেতে ভালো লাগবে। মশলাটা দিয়ে আমি ভালোভাবে মিক্স করে, খুব সাবধানে মিক্স করতে হবে। এরপর আমি নামিয়ে নিব। আর এখানে আমি একটু ভিনেগারও দিয়ে দিয়েছি যেন সারা বছর রাখতে পারেন। দেখেন আচারটা কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতে অনেক মজা হয়েছে। আর আমি 1 কেজি পরিমাণের করেছি, কারণ আমি আরও কিছু আচার বানাবো, সেজন্য আমি বেশি করে নেই। ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।